আসসালামু আলাইকুম। আজকে সন্ধ্যার নাস্তার আয়োজনটি আপনাদের সাথে শেয়ার করছি, আর সঙ্গে থাকছে একটি মজাদার রেসিপি। আমি প্যানে প্রথমেই দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ তেল, দিয়ে দিচ্ছি 1 কাপের বেশি পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটি অবশ্যই চেষ্টা করবেন চিকন করে কেটে নেওয়ার জন্য। কিছুক্ষণ আমি হালকাভাবে এটি ভেজে নেব, যতক্ষণ না পেঁয়াজের যে পানিটা থাকে সেটি শুকিয়ে না যায়। এরপর এর মধ্যে অ্যাড করে দিব 2টো সাদা এলাচ, সাথে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো, দিয়ে দিব জিরার গুঁড়ো 1 চামচ পরিমাণ, দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ। ভালোভাবে নেড়েচেড়ে নেব যেন সুন্দর মতো মিক্সড হয়ে যায়। যখন ভালোভাবে নেড়েচেড়ে নেওয়া হয়ে গিয়েছে, এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ আদা বাটা এবং 1/2 চামচ পরিমাণ রসুন বাটা, দিয়ে আবারও ভালোভাবে এটি নেড়েচেড়ে নেব যেন কোনো ধরনের কাঁচা স্মেল না থাকে মশলার। যখন অনেকটা ভাজা হয়ে এসেছে তখন দিয়ে দিব টেস্ট বাড়ানোর জন্য কাঁচা মরিচ কুচি। কাঁচা মরিচ কুচি দিয়ে এখানটায় আপনারা চাইলে ব্ল্যাক পেপার ব্যবহার করতে পারেন, বাট এখানটায় কাঁচা মরিচ ব্যবহার করলে ফ্রেশ একটা টেস্ট আসবে, যেটি খেতে বেশ দারুণ লাগে। ভালোভাবে এটি নেড়েচেড়ে নেব যতক্ষণ পর্যন্ত এটি একটু নরম না হয়ে আসছে। আমি এই কুরবানির ঈদে সকলের ঘরেই গরুর মাংস থাকে রান্না করা। আমি গরুর মাংস ওখান থেকে শুটা পিসগুলো নিয়ে হাত দিয়ে ঝুরি করে নিয়েছি, সেটা এর মধ্যে মিক্সড করে ভেজে নিয়েছি। একটি বাটিতে একটা ডিম এবং দিয়ে দিয়েছি 1 চামচ পরিমাণ চিনি, দিয়ে একটু নেড়েচেড়ে নিয়ে এর মধ্যে অ্যাড করে দেব সামান্য পরিমাণ লিকুইড দুধ, দিয়ে ভালোভাবে আবারও নেড়েচেড়ে নেব। এক সাইডে এটি রেখে দেব, আর আমার যেটি স্যান্ডউইচ মেকার আছে সেটি অলরেডি আমি হিট হওয়ার জন্য রেখে দিয়েছি। এবার হিট হওয়ার জন্য রেখে দিয়ে আমি ব্রেডগুলোতে স্যান্ডউইচের যে পুরটি রেডি করে নিয়েছি সেটি আমি দিয়ে দিচ্ছি। এখানটায় আপনাদের বাসায় যদি রান্না মাংস না থেকে থাকে তাহলে আগে থেকে মাংসটা রান্না করে নিয়ে তারপর এভাবে প্রসেসিং করে করতে হবে। আর বাসায় এরকম রান্না মাংস থাকলে সহজেই সন্ধ্যের নাস্তা অথবা সকালের নাস্তায় আপনারা এই স্যান্ডউইচটি তৈরি করে নিতে পারেন। দিয়ে ভালোভাবে 2টি ব্রেডের চাপা দিয়ে সুন্দর মতো স্যান্ডউইচ রেডি করে নিচ্ছি। স্যান্ডউইচগুলো মোটামুটি আমার পুর ভরানো রেডি হয়ে গিয়েছে। এবার আমি স্যান্ডউইচ মেকারটাও একদম ফুল হিট হয়ে গিয়েছে। এবার আমি এর মধ্যে এই স্যান্ডউইচগুলো দিয়ে দেব। আপনাদের বাসায় যদি এরকম স্যান্ডউইচ মেকার না থেকে থাকে সেক্ষেত্রে আপনারা এটি প্যানে আমরা যেভাবে ব্রেড একটু এপিট ওপিট করে সেঁকে নেই ঠিক সেভাবেও আপনারা এটি নিতে পারেন, এতে করেও খেতে বেশ দারুণ লাগবে। মোটামুটি আমার প্রথম ব্যাচে স্যান্ডউইচ একদম রেডি। এবার আমি এটি নামিয়ে নেব। মাঝের অংশটি অনেক সময় অ্যাডজাস্ট হয়ে লেগে থাকে, একটু সাবধানে এটি উঠিয়ে নিতে হবে। নিয়ে এবার আমি আবারও সেকেন্ড ব্যাচের স্যান্ডউইচ দিয়ে দিচ্ছি। বিকেলের নাস্তায় এটা খুবই মজাদার এবং খুবই সুস্বাদু একটি স্যান্ডউইচ, আর ঘরের তৈরি এরকম ফ্রেশ স্যান্ডউইচ খেতে বেশ দারুণ লাগে। বাজারেও এত মজার স্যান্ডউইচ খেতে পারবেন না। আশা করি এই ঈদে অবশ্যই এভাবে স্যান্ডউইচ তৈরি করবেন ঘরে। আমি মাঝ বরাবর সুন্দর করে কেটে একটি শেপে নিয়ে এসেছি। এবার সুন্দর করে এটি পরিবেশন করার পালা। আর যে ডিমের গোলাটি আমি গুলে রেখেছিলাম, এবার এটাতে ব্রেড চুবিয়ে ব্রেডটা ভেজে নেব। আসলে ঝাল বড়রা খেতে পারলেও ছোট বাচ্চারা ঝাল জিনিস খেতে পারে না, এজন্য ওদের জন্য ভেজে নিচ্ছি ব্রেড। আর এরকম মোরব্বা দেওয়া ব্রেড আমার বেশ ভালো লাগে খেতে, বাচ্চারাও খুব পছন্দ করে। এজন্য আসলে মোরব্বা দেওয়া ব্রেডগুলো
বাসায় নিয়ে আসা হয়। এবার আমি ট্রেতে খাবারগুলো উঠিয়ে বাচ্চাদের সামনে এবং পরিবারের সকলকে পরিবেশন করব। সঙ্গে কেটে নিয়েছি নিজ গাছের আম। আম আসলে আমাদের প্রত্যেকটা খাবারের পর একটু থাকে মিষ্টি মুখ করার জন্য, খুবই মজাদার আম। আমি আজকে কেটেছি খিরসাপাত আর নাকফজলি। আশা করি সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।